আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের অলরেডি নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ দিয়ে দিয়েছি। তো এমসিকিউ তোমাদের শুধু পরীক্ষায় থাকবে। স্ক্রিনে তোমরা যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, তোমাদের এবারের যে সিলেবাসটা রয়েছে যে এই সিলেবাসে দেখতে পেলাম যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমার এবারে সিলেবাসে রয়েছে। যে কারণে আমি তোমাদেরকে বলবো ভালো করে বোঝার চেষ্টা করো। যে এমসিকিউগুলো দিয়েছি সেই এমসিকিউগুলো যদি তুমি ভালো করে পড়ো অবশ্যই এই এমসিকিউ থেকে তোমাদের কমন আসবে। তো তোমাদের এই পরীক্ষাতে মোট এমসিকিউ 25টার উত্তর দিতে হবে। তো 25 নাম্বার তোমাদের পরীক্ষায় থাকবে। তো এই 25 নাম্বার পাওয়ার জন্য তোমরা স্ক্রিনে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ শুধু এই এমসিকিউগুলো পড়লেই যথেষ্ট। তো আমি এখানে সর্বোচ্চ 200 এমসিকিউ আছে। তোমরা অনেকে অবাক হতে পারো যে 200 এমসিকিউ কেমনে কি এতগুলো কিভাবে পড়বো। আসলে আইসিটি এমসিকিউগুলো অনেক সোজা। তুমি যদি একটা এমসিকিউ 2 থেকে 3 বার পড়ো অবশ্যই তোমার কিন্তু হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এমসিকিউ তথ্য যোগাযোগ প্রযুক্তির আমি যে আজকে তোমাদের এমসিকিউ সাজেশনটা দিয়েছি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই এমসিকিউগুলো যদি তোমরা পড়ো এর বাহির থেকে একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে না। এখন অনেকে বলো লেকচার থেকে দেওয়ার জন্য, অনেকে বলো আলফাতা থেকে দেওয়ার জন্য, অনেকে বলো ইমতেহান থেকে দেওয়ার জন্য। তো যে যেটাই বলো না কেন, আমি এমসিকিউর বাহির থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে পরীক্ষার পর এসে আমাকে কমেন্টে জানিও যে আপনার সাজেশন থেকে আমাদের এমসিকিউ কমন আসেনি। তোমরা স্ক্রিনে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউই কিন্তু পরীক্ষার মধ্যে আসার মতো গুরুত্বপূর্ণ, কারণ সম্পূর্ণ বই থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্ক্রিনে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই জিনিসটি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর শুধু কিন্তু বুঝে অবশ্যই তোমাদের পড়তে হবে, শুধু পড়লেই হবে না, সব কিছুর কিছু নিয়ম কারণ আছে। যেমন তোমাদের আমি সাজেস্ট করব আজকে যে এমসিকিউগুলো তোমাদেরকে দিচ্ছি আইসিটি, যেহেতু শুধু এমসিকিউ পরীক্ষা 25 মিনিটের একটা পরীক্ষা, 25টা এমসিকিউ, অবশ্যই যাতে এমসিকিউ থেকে 25টা থেকে 25টা হয় এমন একটা প্রিপারেশন তোমাদের নিতে হবে। তো 25 থেকে 25 এমসিকিউ এ পাওয়া কিন্তু কোনো ব্যাপার না, খুবই একটা সহজ বিষয়। মাত্র 2টা অধ্যায় ভালো করে বোঝার চেষ্টা করবো। মাত্র 2টা অধ্যায় যদি ভালো করে পড়ো এবং আমার এই এমসিকিউটি দেখো অবশ্যই তোমাদের কমন থাকবে, আমি এটা বলতে পারি। এবং তোমরা মাথায় রাখবে যে এবার যদি 2টা অধ্যায় ভালো করে পড়ে ফেলো অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষাটা ভালো হবে নবম শ্রেণীর, তারপরে তোমাদের দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষাটা ভালো হবে। তারপরে যখন তোমরা দাখিল 2027 সালে পরীক্ষা দিবে তখন তোমাদের পরীক্ষাটা কিন্তু এমসিকিউ 25 থেকে 25টাই পারবে। আমি 100% বলতে পারি, তোমরা যদি আজকে যে কথাটা তোমাদেরকে বলেছি মাথায় রাখো। তো ভালো রেজাল্টের জন্য, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আজকে তো তুমি অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটা নিচ্ছ, তাই না? তো বোর্ড পরীক্ষার ভালো রেজাল্টের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব ভালো করে সম্পূর্ণ বইটা পড়বা। পড়ার পরে এখান থেকে যে তোমরা ভবিষ্যতে সাজেশন কিনবা সেই এমসিকিউগুলো দেখবা। তো আমি সামনের দিকে আর যাচ্ছি না, অবশ্যই তোমাদেরকে আজকে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ তোমরা পারলে স্ক্রিনশট মেরে রাখবে। আর এটা বলতে পারি এখান থেকে তোমাদের 25টাই কমন থাকবে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অন্যান্য যে সাজেশনগুলো তোমাদের বলেছিলে অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করব। এবং অলরেডি আমি অন্যান্য ইংলিশ, বাংলা এগুলো আপলোড করে ফেলেছি, আরবি দ্বিতীয় আপলোড করে ফেলেছি। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আইসিটি ভালো হবে সেই শুভকামনা রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।